আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন হলো তেমন কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম কোথাও একটু যাই। আফতাবনগরে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, পিৎজা রাশ, ভাবলাম সেটাতেই যাওয়া যাক। আসলে মূলত আমার হাজবেন্ড বলছিল চলো কোথাও থেকে ঘুরে আসি, দূরে কোথাও যেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম কাছেই কোথাও যাই। রেস্টুরেন্টের সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না, রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর ছিল, ছবি তোলার মতো খুব সুন্দর একটা প্লেস। আমরা একটা লার্জ সাইজের পিৎজা অর্ডার দিয়েছিলাম, তারপর ওনারা সাজেস্ট করলো যে যেহেতু আমরা তিনজন যেন ফ্যামিলি পিৎজা অর্ডার করি, তো আমরা তাই করে দিলাম। প্রথম দিকে একটু এনজয় করলেও পরবর্তীতে সবাই আমরা অনেক বেশি বোরিং হয়ে গিয়েছিলাম। আমার হাজবেন্ড, আমি, আমার বোন, মানে এতটা বিরক্তি লাগছিল। একটা পিৎজার জন্য পাক্কা 2.5 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। সার্ভিসটা খুবই খারাপ ছিল, বলতে বাধ্য হলাম। তারপর পিৎজাটা আসলো। ফ্যামিলি পিৎজাটা এতটাই বড় ছিল যে আমাদের তিনজনের জন্য এটা মানে অনেক বেশি হয়ে গিয়েছিল। আর এক একটা স্লাইস আমরা হাতে নিয়েও খেতে পারছিলাম না কমফোর্টেবলি। ওনারা কীভাবে এটা সাজেস্ট করলো আমি বুঝতে পারলাম না। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর পিৎজাটা আসলো, তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। এক পিস খেয়েই সবার মানে একদম পেট ভরে গেছে, কারণ এটার স্লাইসগুলো অনেক বিগ সাইজের ছিল। আর পিৎজার টেস্টটা অ্যাভারেজ, মানে খুব একটা খারাপ না, ভালোই লেগেছে। হতে পারে দিনটা ফ্রাইডে ছিল দেখে ওনাদের কাজের চাপ বেশি, কিন্তু যতই কাজের প্রেশার থাকুক প্রতিটা কাস্টমারকে ওইভাবে প্রায়োরিটি দেওয়া উচিত। ইভেন কাউকে অ্যাটলিস্ট 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করিয়ে রাখা উচিত না। এটা অ্যাটলিস্ট বোঝা উচিত। এতক্ষণ মানে আমরা তো ধৈর্য ধরে ছিলাম, কীভাবে যে ধৈর্য ধরে বসেছিলাম এটাই আমি বুঝতে পারছি না। পিৎজার সাথে আমরা 3টা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার দিয়েছিলাম, বাট আমাদের পিৎজা শেষ করার পরেও সেই কোল্ড ড্রিঙ্কসটার জন্য আমাদের আরও 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হয়েছে। তারপর যখনই আমরা উঠে চলে যাব যে না, এই কোল্ড ড্রিঙ্কসের জন্য এখন আর অপেক্ষা করে বসে থাকলে হবে না, বাহির থেকে কিনে খেয়ে নেব। তো আমরা চলে যাওয়ার সময় তখন ওনারা দিয়ে যায়, যার কারণে আমরা কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিয়ে বেরিয়ে পড়ি। আমরা যেহেতু সম্পূর্ণ পিৎজা ফিনিশ করতে পারিনি, তাই বাকি পিৎজাটা আমরা পার্সেল করে নিয়েছিলাম বাসার জন্য। বাসায় চলে যেতে যেতে ভাবছিলাম এতক্ষণ আমি যে কিভাবে ধৈর্য ধরেছিলাম আমি জানি না। যাই হোক, পিৎজা রাশের নিচেই স্বপ্ন ছিল, তো ভাবলাম কিছু টুকিটাকি কিনে নিয়ে যাক বাসার জন্য, কিছু টুকিটাকি কেনাকাটা করি, তো সেটাই করছিলাম। সব শেষ করে বাসায় আসতে আসতে প্রায় রাত 10:30টার মতো বেজে গিয়েছিল। পরে বাসায় এসে দেখি আমার মামাতো বোন আসছে, তো সবাইকে পিৎজা খেতে দিলাম। তারপর সবাই অনেক এনজয় করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।